মা চাইলেই সব কিছুই সম্ভব, এই কথাটা বলার কারণ রয়েছে। দাঁড়াও ভিডিওর লাস্টে সব কিছুই তোমরা জানতে পারবে। তো সেদিন আমি আর আমার দাদা আমরা দুজনে মিলে গিয়েছিলাম ডক্টর দেখাতে। দাদার সঙ্গে আমার সেরকম বের হওয়া হয় না, সবসময় আমি দিদির সঙ্গে সব জায়গায় যাই। এই প্রথম দাদার সঙ্গে যাচ্ছিলাম, তাও আবার বিশেষ একটা কাজে। আর সেখানে গিয়েই দেখি এত বেশি ভিড়, 113 জন কাস্টমার ডক্টরের। আর আমরা ছিলাম 90 আর 91, দাদা ছিল 90, আমি 91। সেখানে সকাল 11টা থেকে বসতে বসতে দুপুর 1টা পর্যন্ত বসেছি। তারপরেও এত ভিড়, আর জানতে পেরেছি যে আমাদের ডাকতে ডাকতে প্রায় 4টা থেকে 5টা বাজবে। তাই এতটা সময় বসে সময়টা নষ্ট করার থেকে যাই একটু মায়ের দর্শন করে আসি। মায়ের ডাক পড়েছে, মার কাছে তো যেতেই হবে। আর সেদিন ছিল 11ই মে, মাদার্স ডে। আর এত একটা ভালো দিন আমার আর দাদার দুজনেরই জানা ছিল না, মন্দিরে যাওয়ার পর জানতে পারলাম। এই যে আমরা বাসে উঠে পড়েছি, যেহেতু মালিগাঁওয়ে গিয়েছিলাম আমরা ডক্টর দেখাতে, সেখান থেকে মায়ের মন্দির বেশি একটা দূর না, 7 কিলোমিটার মতো হবে। সেই গুগল করে দেখেছিলাম। তারপর আমি আর দাদা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি মায়ের কাছে ছুটে গেলাম। এই ছিল মায়ের মন্দিরের রাস্তা। জানি সবারই ভালো লাগে, যেহেতু চারিদিক থেকে পাহাড় দেখা যায় আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কার না ভালো লাগে বলো? তবে আমার তো অনেক বেশি ভালো লাগে। আর সেদিন মাদার্স ডে, সাথে সাথে ছিল সানডে, তার আগের দিন আবার ছিল সেকেন্ড স্যাটারডে। তারপরে সেকেন্ড স্যাটারডে, সানডে, মাদার্স ডে সব কটা মিলিয়ে মানে লোকে এত আনন্দ করতে মায়ের মন্দিরে এসেছে, মানে ভিড় কাকে বলে। আর মাদার্স ডে বলে কথা, মায়ের দর্শন না করলে হয়? তবে আমাদের কিন্তু একদমই প্ল্যান ছিল না, আমরা যে কামাখ্যা যাব সেটারই প্ল্যান ছিল না। আর কামাখ্যা মন্দির তো অনেক দূরের কথা। ওই যে মায়ের ডাক পড়েছে, তাই এই ছিল ভোগের লাইন। সবাই ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বেলা তখন বাজে 1টা 1:30। তো আমি আর দাদা মায়ের দর্শন করতে যাচ্ছিলাম। সো কি আর করব, মায়ের মন্দিরে তো জুতো অ্যালাউ নেই, জুতোটা রেখে তারপরে যাব। তাই চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটায় রাখা যায় সেফলি। আর এই দেখো, যেহেতু মাদার্স ডে, চারিদিকটা এতটাই ভিড় ছিল। আর সন্ন্যাসীদের কথা আর কি বলবো, বসে আছে চারিদিক থেকে, শুধু সবাইকে বলছে দে দো দে দো দে দো। আমার মনে হয় আমাদের থেকে ওরাই বেশি ধনী, ওদেরকে সবাই দেয়, আমাদেরকে তো কেউ দেয় না। যাই হোক, এই যে এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিয়েছি মায়ের কাছে একটু প্রার্থনা করব বলে। তো আমি আর দাদা এবার মন্দিরের দিকে যাচ্ছি। আর এই ছিল একটা পাঠা মহারাজা। এই পাঠা মহারাজাটাকে দেখে বেশ কিউট লাগছিল। চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল, মাদার্স ডে বলে এত ভিড়, আর কি আর বলবো। ওই দেখো মায়ের মন্দিরের উপর কতগুলো কবুতর, যেগুলো সবাই মানসিক করে ছাড়ে আর কি। আর এই সাইডটা থেকে মায়ের মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাও যায়, খুব ভালো লাগে উপর থেকে। তারপরে আমি আর দাদা আমরা দুজনে মিলে গিয়েছিলাম একটু পুকুর পাড়ে, হাত পাগুলো একটু ফ্রেশ করে নেই। ট্রেনে এসেছি জার্নি করে, ভালো লাগে না, তাই আর মায়ের মন্দিরে ঢুকবো না। মায়ের মন্দিরের সাইডে সাইডে থেকেই মায়ের দর্শন করে চলে যাব। মায়ের দর্শন তো আর করতে পারবো না, মায়ের মন্দিরের দর্শন করবো আর কি। এই যে এখানে হাত পাওটা একটু ক্লিন করে নিব, মুখটা ধুয়ে অনেক বেশি শান্তি লাগছিল। যেহেতু গুয়াহাটিতে অনেক বেশি গরম, তাই আর কি আর বলবো, অনেক বেশি গরম লাগছিল। আর এখানে আমি আর দাদা বলছিলাম যে দেখ আমি তোর থেকে কত সুন্দর। দাদা বলে হ্যাঁ। আর এই যে মায়ের মন্দিরে সেই পুকুর, যে পুকুর কোনো দিন জল শুকিয়ে যায় না, শীত গরম 12 মাস যতই যাই আসুক, মায়ের মন্দিরে সব সময় এইরকমই জল থাকে। আর মায়ের মন্দিরের এই পুকুরের নিচে অনেক বড় একটা নাগ রয়েছে, আমি যতটুকু শুনতে পেয়েছি মায়ের কাছ থেকে। এই যে দেখো কি কিউট একটা জবা ফুল ভাসতে ভাসতে যাচ্ছে, আমার এই দৃশ্যটা অনেক বেশি কিউট লেগেছে। আর এখানে কিউট কিউট বাচ্চাদেরকে ন্যাড়া করিয়ে, মানে ওই যে 18 মাসে যে মানসিক থাকে চুলদান, সেটাই আর কি। এই দেখো এই পুকুরের এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখানে কে কে গেছো এটাও আমাকে কমেন্টে জানিও। আর যারা যাওনি তারাও কিন্তু গিয়ে ঘুরে এসো। এই দেখো এক এক করে 3টে বাচ্চা এখানে লাইন ধরে স্নান করছে। আর উপর থেকে মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কয়েকটা ফটোও তুলেছিলাম। এই দেখো কত লোকজন সব বসে রয়েছে, মানে যেদিকেই যাচ্ছি শুধু ভিড় দেখা যাচ্ছে। মায়ের মন্দির তো সবসময় ভিড়েই থাকে, তবে সেদিন মাদার্স ডে, সানডে অ্যান্ড সেকেন্ড স্যাটারডে পড়াতে
একটু বেশি ভিড় হয়েছিল। আমরা তো গিয়েছিলাম 1:30-2টোর সময়, তখনও এত একটা ভিড়, আর সকাল সকাল কতই না ভিড় ছিল ভাবো। সো যাই হোক, এবার আমি আর দাদা এখানে কিছু মন্দিরে ফটো তুলেছিলাম। আর মন্দিরের চারপাশটা এত সুন্দর ক্লিন করে রাখে, অনবরত একজনের পর একজন মানে ঝাড়ু দিতে থাকে, মুছতে থাকে, অনেক সাফ সাফা করে রাখে। আর আমি যতটুকু শুনেছি, যতই মানে ঘুরো ফিরো, যতই ভ্রমণ করো না কেন, মা কামাখ্যার মন্দির দর্শন না করলে সেই ভ্রমণের কোনো ফল নেই। আমি জানি না তোমরা শুনেছো কি না, তবে আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে। এই যে ঘিয়েরবাতিটা নিয়ে ঘুরতে ঘুরতে ঘিয়েরবাতির অবস্থাটা ঠিক এমনটাই হয়েছিল। চলো এবার মায়ের কাছে একটু মন ভরে পুজো দিয়ে নিই। মানে পুজো করেছিলাম না, কারণ মায়ের পুজো করতে গেলে অনেক লম্বা লাইন ধরতে হবে। সেই সকাল 5টা-6টার সময় এসে যদি লাইন ধরা যায় তাহলে শান্তিমতো পুজো দেওয়া যায়। আর এত বেলা করে এসেছি, তখন তো আর মায়ের দর্শন করাটা ইম্পসিবল। তবে মনের জোর থাকলে অবশ্যই দর্শন করা যেত। তাই আমরা যেহেতু ডক্টর দেখাতে এসেছি, তাই বেশি একটা সময় এখানে নষ্ট করতে পারবো না। সেই 1 ঘন্টার মধ্যেই আমরা ঘুরু ঘুরু করে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। এই দেখো, এত ভিড় ছিল যে শান্তিতে একটা ফটো তোলা যাচ্ছিল না। তো জুতোগুলো যেখানে জমা দিয়েছিলাম সেখানে 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে জুতোগুলো নিয়ে এবার ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা দেবো আর কি। দোকানে কিছু কিউট কিউট জিনিস দেখছিলাম, যেগুলো আমার অনেক ভালো লেগেছে, তবে নিয়েছিলাম এই শিবলিঙ্গটা। তো তোমাদের কার কার শিবলিঙ্গটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর কে কে মহাবাবার ভক্ত তাও অবশ্যই জানিও। আর এই যে কুলফি, অনেক দিন পর কুলফি চোখে দেখেছি, যেটা আমাদের লামডিংয়ে সচরাচর দেখাই যায় না। তো কুলফি খেতে খেতে এবার আমরা আবার যাচ্ছিলাম ডক্টরের কাছে। সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।